গেল ১৩ জুন গভীর রাতে হঠাৎ ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। সমান্তালে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। এরপর ২৪ জুন যুদ্ধবিরতির আগ পর্যন্ত টানা ১২ দিন ইসরায়েল যত হামলা চালিয়েছে তার অধিকাংশই রাতের আধারে। অন্ধকারে ইসরায়েলি আক্রমণের কৌশলে তৈরি হয় রহস্য। এমন পরিস্থিতির মধ্যেই এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে জিন ও কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল। সাইবার হামলা ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ইসরায়েল গোপনে এই আধ্যাত্মিক কৌশল ব্যবহার করেছিল বলেও দাবি করা হয়। আবদুল্লাহ গাঞ্জি শক্তভাবে দাবি করেন যে তেহরানের রাস্তায় কিছু কাগজ ও তাবিজ পাওয়া গেছে, যেগুলোতে হিব্রু ভাষা ও ইহুদিদের প্রতীকী চিহ্ন রয়েছে, আর এগুলো মূলত জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এমনকি তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। অত্যাধুনিক মারণাস্ত্রের যুগে ইসরায়েলের বিরুদ্ধে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবি বিশ্ববাসীকে অবাক করেছে। মধ্যযুগীয় কুসংস্কার উল্লেখ করে এই অভিযোগ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া আবদুল্লাহ গাঞ্জির দাবি নিয়ে উপহাস করতে ছাড়েনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ভুতুড়ি ইমোজি দিয়ে ব্যঙ্গার্থক অর্থে মোসাদের ওই পোস্টটি শেয়ারও করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ইরান এই ধরনের অভিযোগ এনে হয়তো তাদের কৌশলগত দুর্বলতা আড়াল করতে চাইছে। বিশ্লেষকরাও মনে করছেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যর্থতা ও জনগণের ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করতে এই ধরনের ব্যাখ্যা সামনে আনছে ইরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।